হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে পুচু কিচেন রান্নাঘরে। আজকে শনিবার, কি কি রান্না হবে? নিরামিষই। এখন আজকে একটা নিরামিষই ইয়ে করে উপকরণ করে ঝোল করে দেখাবো আপনাদেরকে। এই ঝোলটা শনিবারের দিন, যেদিন নিরামিষ খাবেন সেদিনকে রান্না করে খাবেন। এখন সজনের ডাঁটা সিজন, বসন্তকাল। সজনের ডাঁটা আর লাগছে তোমার কাঁচা কলা, আলু, বেগুন, আরও কিছু উপকরণ দিতে পারেন, সিম দিতে পারেন। সব কিছু দিয়ে করতে পারেন ঝোলটা। ঝোলটা করতে হবে। আমি একটু তোমার করেছি, এই যে ভাজা মশলা, কড়াইয়ে জিরেটাকে ভেজে নিয়েছি, এই বড়িটা আগে ভেজে রেখেছি। তারপরে জিরে মশলা একটু জিরেকে কাঠখোলায় ভেজে নিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে, আর দিয়েছি গোলমরিচ, আর দিয়েছি একটু আদা, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো। তারপরে আমি দেখাচ্ছি, চলুন। কড়াইয়ে একটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই আমি বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনটা আমি লাল করে একটু ভেজে নেব। এই যে আমার বেগুনটা ভাজা হয়ে এসছে। হ্যাঁ, আমি এবার একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু ভেজে নেব। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কাঁচা কলাটা একটু ভেজে নেব। কাঁচা কলাগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব এটা। কাঁচা কলাগুলো তুলে নিলাম। সব উঠিয়ে নিলাম। আমার কড়াই কিন্তু অনেকটা তেল আছে, আমি কিন্তু এত তেল দেবো না। এই এরকম কত তেল আছে, সব তেলই তুলে নেব। দেখুন, ওগুলো ভেজে নেওয়ার পরেও আমার আর একটা তরকারি হয়ে যাবে এই তেলে। এখন বেশি তেলে তরকারি খাওয়া উচিত নয়। এইটুকু সামান্য তেল দেবো। এখানে আমার কটা কচু ছিল, সেই কচুগুলো একটু দিয়ে দেবো। আর দিয়ে দিলাম আলু। আলু দিয়ে দিয়েছি।
দিয়ে এটাকেও আবার লাল লাল করে এই অল্প তেলের মধ্যেই লাল লাল করে আমি ভেজে নেব। হালকা তেল মশলায় রান্না, পাতলা অল্প অল্প ঝোল, বেশি ঝোলও না বেশি এরকম না, মাখা মাখাও না। এই সময় এইরকম খাবার শরীরের পক্ষেও উপকারী, আবার খুব সুস্বাদু লাগে খেতে। আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এই দেখুন আমার আলুটাই হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো একটু লাস্টে দেবো। ডাঁটাটা বেশি ভাজবো না। এরপরে আমি দেবো একটু রং করার জন্যে এই এখন কাশ্মীরি লঙ্কাটা দিলে ভালো কালার আসবে, আর একটু হলুদ। অল্প তেলের মধ্যেও সুন্দর কালার আসবে। দেখুন আমার মশলাটার কালার কিন্তু কালো, যেহেতু আমি গোলমরিচ দিয়েছি, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্যে কালো। তো এবার আমি এটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। পেস্টটা আমি পেস্ট করে নিয়েছিলাম একটা মিক্সিং জারে। আর একটু হলুদ দিলাম। আমি এবার ধুয়ে জলগুলো দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। একটু কষা হোক। এই যে আমার এই দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা মশলার ইয়েটা চলে গেছে। আমি কিন্তু একটু বেশি তেল দিইনি, কারণ আমি পরে দেখুন কী করি। এবার আমি এটাকে গরম জল দিয়ে দিচ্ছি। আমার একটু সেদ্ধ হবে, গরম জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি লবণ দেবো। এই লবণ দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটুক। এই যে আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, ঠিক আছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। দিয়ে একটু গ্যাসটা সিমে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিলাম। এটা আমার মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। যে আমি ঢাকাটা খুলে নিয়ে দেখবো আমার অনেকটাই ঝোল আছে। আলুটা এটা সেদ্ধ হয়েছে কিনা দেখবো। হ্যাঁ, এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা কলাটা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে আছে আমার ভাজা, ওই জন্যই আমি লাস্টে দিলাম।
কাঁচা কলাটা দিয়ে দিলাম। আমি বড়িটা দিয়ে দিলাম, এই যে বড়িগুলো দিয়ে দিলাম। আমি আবার একটু চাপা দিয়ে দিলাম। এই ঢাকনাটা খুলে দেখবো আমার সবগুলো রেডি। ঝোলটা আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আমি আবার কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দেবো। কত তেল তুলে রেখেছি দেখুন, অল্প তেল দিয়েছি। এই দেখুন, আমি দিলাম একটা শুকনো লঙ্কা কেটে, আর দেবো একটা তেজপাতা ফোড়ন আর একটা জিরে ফোড়ন। এটাকে একটু লাল লাল করে ভাজবো। দিয়ে আমি এই ঝোলটা ঢেলে দিলাম। এই যে আমার এবার সেই ভাজা বেগুনগুলো দেখুন একটা একটা হয়ে আছে, এদিকে নরম। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। হ্যালো, আমার এই যে লাইটটা অফ হয়ে গিয়েছে, দেখুন আমার ঝোলটা কি সুন্দর কালার এসেছে। আমি আমার ঝোলটাও রেডি হয়ে গেছে যেহেতু একদম, তাই এইরকম লাস্টে একটু ধনে পাতা দিলাম। লাস্টে একটু ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন। এই রেডি। এইভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব সুন্দর লাগে গরম গরম ঝোল দিয়ে ভাত খেতে। এই গরমকালের দিনে অল্প তেলে এই রান্নাটি খুব সুস্বাদু খেতে হয়। ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, সবার কাছে পৌঁছে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।